এমন বর যেন সবাই পায়। আমি খুব ভাগ্যবতী, তাই আমিও এমন বর পেয়েছি। আর এমন বর কোথায় পাওয়া যায় সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আমি খুব খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের এখানে তো তোমাদেরকে বললাম খুব বেশি বৃষ্টি হচ্ছে, যার কারণে কাপড়ও শুকাচ্ছে না। তো আমার কিছু কাপড় জমানো ছিল, সেগুলো আমি মেশিনে দিয়েছি ওয়াশের জন্য। তারপর আরবকে ব্রেকফাস্ট করালাম, আমিও চা খেয়ে এখানে আসলাম। এসে দেখি আরব খেলছে। তত পর্যন্ত আমি ভাবলাম বেডশিটগুলো চেঞ্জ করে দিই, অনেক দিন হয়ে গেছে বেডশিটগুলো চেঞ্জ করা হচ্ছে না। তো এখানে দেখছো আরব মাম্মার হেল্প করছে। ও দেখে মাম্মা সারাদিন একা একাই কাজ করে, তার জন্য আমার হেল্প করছে। তো আমাদের এখানের ওয়েদারের কোনো ভরসা নেই, হঠাৎ রোদ উঠছে, হঠাৎ বৃষ্টি, কী যে পরিস্থিতি হয়ে দাঁড়ালো মানে বোঝার মতোই না। অনেক দিন হয়ে গেছে কাপড়গুলো জমানো, আরবের কাপড়গুলো ঠিক মতো শুকাচ্ছে না। তো এখানে দেখছো ও দুষ্টুমি করছে, বাথরুমের ভিতরে ঢুকে যাবে, ও কী করবে ও নিজেই বুঝতে পারে না। এখানে কাপড়গুলো ধুয়ে মানে মেশিনে দিয়ে দিলাম। তারপর বর নিয়ে আসলো মাছ। তো মাছ নিয়ে এসে আমাকে বললো, তোমার যখন স্নান হয়ে গেছে আমি ধুয়ে দিই। তো ওইটাই আমি তোমাদেরকে বলছি যে আমি খুব ভাগ্যবতী, জানো, এরকম বর পেয়েছি। খুব হেল্প করে আমার যখন আমি একা থাকি, আর যখনও দেখবে আমার সাথে কেউ আছে, স্পেশালি আমার মা, তখনও কোনো কাজই করবে না। তো এখানে আমার রাতে কিছু ভাত ছিল, ওটাকে আমি ফ্রাই করে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে বের হয়ে গেল। তারপর আবার বৃষ্টি, তো কি করব, কিছু করার নেই। আমি রান্না বান্না শেষ করলাম, শেষ করে এখানে আরবকে ফ্রেশ করে দিলাম। ও ওর মতো টিভি দেখছে। তারপর ওকে বেঁধে আমি চলে গেলাম মেশিনের এখানে। গিয়ে দেখি আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আবার ড্রাই করে তাড়াতাড়ি নিয়ে ছাদে দিয়ে আসব। কেন কি লেট হয়ে গেলে আবার কাপড়গুলো শুকাবে না, তার জন্য এক এক করে সবগুলো ড্রাই করে নিচ্ছিলাম। তারপর কাপড়গুলো ড্রাই করে রেখে দিলাম, কখন বর আসবে বরকে বসিয়ে তারপর আমি যাব কাপড় দিতে। কেন কি আরবকে এরকম একা রেখে যাওয়াটা আমি ঠিক মনে। এখানে ভাত বসালাম, আজ মাছ দিয়ে 2 রকমের তরকারি বানিয়েছি, একটা ঝাল হয়েছে আর একটা ঝোল হয়েছে। তো এখানে লাস্টে আমি আরবেরটা বানাচ্ছি, কেন কি ওরটার মধ্যে হলো কোনো ধরনের ঝাল ব্যবহার হবে না। তার জন্য আমি আমাদের তরকারিটা বানানোর পর কড়াইটাকে ভালো করে ধুয়ে তারপর আরবের জন্য তরকারি বানাচ্ছি। ওর জন্য পাতলা করে একটা ঝোল বানাবো। ওর পাপা ওর জন্য মাগুর মাছ নিয়ে এসছে, তো আজকে ও অনেক দিন পরই মাছ খাবে। তো ওর জন্য আমি কিভাবে বানাই, অল্প করে তেল দিয়েছি, তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর সবজিগুলো ভেজে নেব। ভেজে তারপর মাছের কাঁটাগুলো ছাড়িয়ে তারপর মাছটা আমি দিয়ে দিই ঝোলে। তো মশলা তো তোমরা দেখতেই পেরেছো, আমি কিছু এমন দিইনি, শুধু অল্প লবণ, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটাকে সাতলিয়ে তারপর নামাবো। এই হলো আজ আমাদের সিম্পল লাঞ্চ। রাতে আজ আমাদের ঘরে খাওয়া নেই, কেন কি রাতে আজ একটা বার্থডে ইনভিটেশন আছে। তো এরকম পরিমাণে বানিয়েছি যাতে আমাদের দুপুরেই শেষ হয়ে যায়। না আরব খেলছিল, ওর জন্য ভাত নিয়ে আসলাম। ভাত দেখে ও কোথায় পালাবে সেটাই ও বুঝতে পারছিল না। ও পর্দার পেছনে লুকাচ্ছে, দেখে এরকম ভাবে আসছে যে সব কিছুই খেয়ে নেবে, কিন্তু এই ভাতটা খেতে ও 1 থেকে 1.5 ঘন্টা লাগিয়েছে। করবো, কিছু করার নেই, খাইয়ে দিলাম ওকে। খাওয়ানোর পর আমিও লাঞ্চ করলাম। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। বাই।